চিকিৎসা নয়, ভোগান্তি। আসানসোল জেলা হাসপাতালে পরিষেবা নিয়ে ক্ষোভ। হাসপাতালে ওষুধ থাকলেও কিনতে হচ্ছে বাইরে থেকে। আসানসোল জেলা হাসপাতালে পরিষেবা নিয়ে এবার ক্ষোভ উগরে দিলেন এসএফআই ও ডিওয়াইএফআই এর কর্মীরা। তাদের অভিযোগ, হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের ওষুধ কিনতে বলা হচ্ছে বাইরে থেকে, ফলে বাধ্য হয়ে বাইরে থেকে তা কিনতে হচ্ছে রোগীর পরিবারকে। এতে সাধারণ মানুষের চরম দুর্ভোগ। এছাড়াও অভিযোগ, রোগীর আত্মীয়দের থাকার জন্য কোনো উপযুক্ত ব্যবস্থা নেই, ফলে প্রতিনিয়ত সমস্যায় পড়তে হচ্ছে তাদের। হাসপাতালে পরিকাঠামো ও পরিষেবার বেহাল দশা নিয়ে ক্ষোভ প্রকাশ করে এসএফআই ও ডিওয়াইএফআই কর্মীরা হাসপাতাল সুপার নিখিল চন্দ্র দাসের কাছে স্মারকলিপি জমা দেন। তাদের দাবি, অবিলম্বে ওষুধ সরবরাহ স্বাভাবিক করতে হবে, হাসপাতালে পরিকাঠামোগত উন্নয়ন ঘটাতে হবে এবং রোগীদের যাতে কোনো সমস্যার সম্মুখীন না হতে হয় তা নিশ্চিত করতে হবে। যদি দ্রুত এই সমস্যার সমাধান না হয়, তাহলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে এসএফআই ও ডিওয়াইএফআই। দিয়েছি যে আগামী 15 দিন পর আমরা আবার আসবো এবং আমরা যে ডেপুটেশন আকারে যে বিষয়গুলো ওনার কাছে উত্থাপন করেছি সেগুলো অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমরা বারবার দাবি করছিলাম, এখানে বলেছি যে হাসপাতালের ভেতরে ওষুধ থাকা সত্ত্বেও অনেক গরিব পেশেন্ট যারা থাকতে, পেশেন্ট পার্টি বা রোগীর যে আত্মীয়, সেই আত্মীয়দেরকে আপনার বাইরে থেকে ওষুধ কেনার জন্য লিখে দেওয়া হচ্ছে। আমাদের ডেপুটেশন চলাকালীন আমরা হাতে নাতে যেটা পেলাম যে একজন পেশেন্ট পার্টি এসে জানালেন যে তার যে রোগী ভর্তি আছে মেল ওয়ার্ডে, সেই মেল ওয়ার্ডে ভর্তি থাকা অবস্থায় স্লিপ করে দেওয়া হয়েছে, যে স্লিপে কোনো সই নেই, স্লিপ করে দেওয়া হয়েছে বাইরে থেকে স্লাইন সহ অন্যান্য জিনিসপত্র ওষুধপত্র কিনে নিয়ে আসতে হবে। এবং সঙ্গে সঙ্গে তাৎক্ষণিকভাবে আমরা সুপারের কাছে বিষয়টা দৃষ্টি আকর্ষণ করি, সুপারকে বলি এবং সেই সুপারের কথা অনুযায়ী আমাদের কমরেডরা মেল ওয়ার্ডে যায় এবং যিনি এটা লিখেছেন তাকে ডেকে নিয়ে আসার জন্য। একদিকে সুপার বলছেন না, এই ওষুধ আছে, এই স্লাইন আছে, বাইরে থেকে কিনে নেওয়ার কোনো প্রয়োজন নেই, অথচ মেল ওয়ার্ডে আপনার লিখে দিচ্ছে। আমরা তাকে ডেকে আনার জন্য আমাদের কমরেডে যখন যায়, সেখানকার সিকিউরিটি যারা আছে তারা অভদ্র আচরণ করে আমাদের কমরেডদের। আমরা তীব্র ধিক্কার জানাচ্ছি এবং সুপারের কাছে এই যে যারা করেছে তাদের দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা বলে এসেছি। এবং আমরা যেটা বলেছি যে আমাদের আসানসোল যে জেলা হাসপাতাল হচ্ছে আমাদের কাছে গর্বের হাসপাতাল। ট্রমা কেয়ার সেন্টার লেখা আছে, কিন্তু এখানে কোনো ট্রমা কেয়ার সেন্টারের যে ইনফ্রাস্ট্রাকচার তার কিচ্ছু নেই। আমরা বলেছি যে রোগীদের যে আত্মীয় পরিজন যারা থাকেন, তারা রাতের বেলায় যখন এখানে থাকেন তাদের থাকার কোনো ব্যবস্থা নেই। আমরা সেই দাবিটা ওনাকে বলেছি। আসানসোল থেকে রাহুল পাসওয়ানের উপর খবর বাংলা।